আমি আসলে যে ব্র্যান্ডের নাম নিজে কখনো শুনি নাই, ওই ব্র্যান্ডের সাথে আমি কাজ করিও না। আমি যতই বলি না কেন যে রং ফর্সাকারী ক্রিম ভালো না, ওরা কিন্তু ওই ফর্সা হওয়ার ক্রিমটাই খুঁজবে। কালো রং এটাকে কুৎসিত হিসেবে ধরা হয়। আমি যে কাইল্লা হই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে খুব অদ্ভুত কোনো ব্র্যান্ডের কাজের প্রস্তাব পেয়েছেন এখন পর্যন্ত? না, হ্যাঁ অদ্ভুত অনেক আসে, বাট ওদেরকে রিপ্লাই করা হয় না। মানে যখন আমি আসলে যে ব্র্যান্ডের নাম নিজে কখনো শুনি নাই, নিজে যেটা সম্পর্কে জানি না, ওই ব্র্যান্ডের সাথে আমি কাজ করিও না। যেমন এ পর্যন্ত যত ব্র্যান্ডের সাথে কাজ হয়েছে, যেই নাম শুনবে চিনবে, এই ধরনের ব্র্যান্ডগুলোর সাথেই আসলে কাজ আমি করে থাকি। যেগুলো মনে হয় যে অচেনা বা কোনো ঝামেলা হতে পারে, এদেরকে আমি রেসপন্সই করি না। এখন তো অনেকেই আছেন যখন অনেক ফলোয়ার হয়ে যায় তখন অনেক উদ্ভট জিনিসপত্র প্রমোট করে, ওয়েট লস থেকে শুরু করে রং ফর্সাকারী ক্রিম থেকে শুরু করে, তো এই ক্ষেত্রে আপনারও কি এরকম আসে কিনা? বা আমি তো সমসাময়িক সময়ের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদেরকে দেখি এগুলো প্রমোট করছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন এটা এক একজনের এথিক্সের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশে আমি যতই বলি না কেন যে রং ফর্সাকারী ক্রিম ভালো না, তারপরও যেহেতু আমাদের দেশের মানুষ বেশিরভাগই খুব রেসিস্ট, হ্যাঁ, ওরা কিন্তু ওই ফর্সা হওয়ার ক্রিমটাই খুঁজবে, এবং এগুলা কিন্তু অনেক ব্যবসা হচ্ছে এবং ইনফ্লুয়েন্সাররাও প্রমোট করছে। এবং এমনও ইনফ্লুয়েন্সার আমি দেখেছি বলতেছে, আমি আসলে এদেরকে ইনফ্লুয়েন্সার বলবো না, লাইফ প্রেজেন্টার বা প্রমোটার যাই বলি, এদেরকে দেখে বলতেছে যে আপনি ফর্সা হতে চান, ফর্সা হয়ে যাবেন দিলে। মানে কালো রংটা যে একটা, মানে এটাকে কুৎসিত হিসেবে ধরা হয়। বেশিরভাগ মানুষেরই এই মানসিকতা যে কালো মানেই তো পচা, ফর্সা হইতে হবে। তো আমি যতই না করি না কেন, আরো 10 জন কিন্তু এটা প্রমোটও করছে, আরো হাজার হাজার মানুষ এই ক্রিম কিনছে। ক্যান্সার হতে পারে, এই সমস্যা ওই সমস্যা হতে পারে, এমনও আছে হসপিটালে ভর্তি হয়েছে খেয়ে, এরকমও শুনেছি। তারপরেও কিন্তু এসব সেল হচ্ছে এবং এগুলা মানুষ কিনছে। এবং এগুলো না, মানে এগুলো ইলিগালি আমি বলবো এক ধরনের, যে এরকম হার্মফুল প্রোডাক্টসগুলো এরকম ওপেনলি সেল করা হচ্ছে, ইলিগাল জেনেও কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। তো এইটাই আমার কাছে মানে এটা অবাক লাগে, খারাপ লাগে যে আসলে আমি একা না। আমার কাছে যেমন ফর্সাকারী ক্রিমের এরকম প্রপোজাল আসছে, পরে আমি বললাম যে আপু আমি নিজেই তো কালো, আমি কি ফর্সাকারী ক্রিমের প্রমোশন করব? অ্যান্ড অলসো আমি এগুলো প্রমোট করি না, স্কিন কেয়ারের খুব কম করি আমি। তখন বলতেছে আপু আপনি আমাদের ক্রিমটা মেখে দেখেন, আপনি ফর্সা হয়ে যাবেন, এরকম আমাকে বলতেছে। আমি বলছি না আপু, আমার তো ফর্সা হওয়ারও দরকার নেই, কারণ আমি এই যে কাইল্লা হই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা সব কিছু, আর ফর্সার দরকার নাই আমার। কারণ অনেক ফর্সারাই কিন্তু লাইফে অনেক কিছু করতে পারতেছে না। সো এই কনসেপ্ট থেকে আসলে বের হতে হবে যে স্কিন টোন দিয়ে আসলে কিচ্ছু হয় না। কারণ আমি অনেক ফর্সা মানুষকে দেখছি যারা খুব বাসায় কাজ করতেছে, কষ্ট করতেছে, ফর্সা মানুষ দেখছি রাস্তায় ভিক্ষাও করতে দেখছি, এরকম গায়ের চামড়া সাদা। তো কি হয়েছে? আবার অনেক কালো মানুষ অনেক সাকসেসফুল, লেখাপড়ার দিক দিয়ে অনেক আগায় গেছে, ভালো জায়গায় আছে। তো আসলে কি স্কিন টোনটা আসলে কি, এটা পুরাটাই এখানে আমাদের।